এই মুহূর্তে আপনি যে মোবাইলটিতে ভিডিও দেখছেন, আপনি কি জানেন আজ থেকে 4-5 বছর পরে অর্থাৎ এই মোবাইলটি ডেড হয়ে গেলে সেটি কোথায় যাবে? এই মুহূর্তে আপনার বাসাবাড়ি খুঁজলে হয়তো পূর্বের কিছু হ্যান্ডসেট পেতে পারেন যা নষ্ট হয়ে অকেজো হয়ে আপনার বাসার কোনো এক কোণে পড়ে আছে। সবচেয়ে বড় ভুল আপনি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, আপনার পরিবারের ক্ষতি করছেন, এমনকি আপনার ছোট্ট অবুঝ শিশুটির ক্ষতি করছেন। তাহলে কি করবেন? এখনই সেগুলো নিয়ে বাসা থেকে বাহিরে ফেলে দেবেন? না, সেটা হবে আরও সবচেয়ে বড় ভুল। ইলেকট্রনিক পণ্য বাড়ছে, সাথে ইলেকট্রনিক বর্জ্য বাড়ছে, কিন্তু এই বর্জ্যগুলো কোথায় পাঠানো উচিত? বর্জ্যগুলো কোথায় যাচ্ছে? সঠিক ওয়েতে যাচ্ছে তো, নাকি পরিবেশের ক্ষতি করছে, আপনার আমার ক্ষতি করছে? চলুন জেনে আসি। বাংলাদেশে দ্রুতই বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য। ব্যবহারের অযোগ্য মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ফ্রিজ, ব্যাটারি, বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য খোলা পরিবেশে ফেলে দেওয়ার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। শুধু তাই নয়, ইবর্জ্যে থাকা সীসা, পারদ, ক্যাডমিয়াম, ক্রোমিয়া সহ বিভিন্ন বিষাক্ত ভারী ধাতু মাটি, পানি ও বাতাসে মিশে দীর্ঘমেয়াদে মানুষের শরীরে প্রবেশ করছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ইবর্জ্য সংগ্রহ, খোলা স্থানে ভাঙা এবং বিভিন্নভাবে ধাতু আলাদা করার প্রবণতা দেখা যায়। এতে আশপাশের বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েন। শুধু তাই নয়, এসব ভাঙা বা সংগ্রহ করার কাজ করে থাকেন যারা, তারাও কোনো ধরনের সেফটি মানছেন না। না না, এমনি জ্বর তো মনে হয় স্বাভাবিক মানুষের এমনি হয়, এমনি তো আর এই কাজের ক্ষেত্রে হয় না। দেখা গেছে অনেক সময় অসুস্থ তো হইতেই পারে মানুষ, এইটাই স্বাভাবিক, কিন্তু এমনি কাজের ক্ষেত্রে হয় না। সম্প্রতি ভয়েস নামের একটি অধিকার ভিত্তিক প্রতিষ্ঠান ই-বর্জ্য নিয়ে জরিপ প্রকাশ করেন। জরিপে তারা উল্লেখ করেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় 30 লাখ মেট্রিক টন ই-বর্জ্য উৎপন্ন হয়, যার মধ্যে 10%-এরও কম আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আসলে কোনো পর্যায়ে, নাগরিক পর্যায়ে মানে ইউজার এন্ডে কোনো দায়িত্বশীলতা নাই, অর্থাৎ আমরা এই বিষয়টা জানি না। এই বর্জ্য যে একটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি, এই বিষয়টা সম্পর্কে জনসচেতন নাই, এবং আমরা যারা ব্যবহারকারী আমাদেরও সেই সচেতনতা নাই। দ্বিতীয়ত হচ্ছে সরকারের পর্যায়ে যতটুকু সচেতন করার উদ্যোগ নেওয়া দরকার ছিল সরকারের, সেটা নাই, শুধুমাত্র একটা বিধিমালা আছে। পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকি রক্ষার্থে দ্রুতই ই-বর্জ্য নিয়ে সরকারের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল আলিম, দ্য ওয়েভ 24, ঢাকা।